আর কয়েকদিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের আগে রাজ্য রাজনীতিতে পারদ যত চড়ছে ততই যেন অশান্তির ছায়া ঘনাচ্ছে জেলায় জেলায়। সাত সকালে শুট আউট হাওড়াতে। বুধবার কাকভোরে ভরা রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রমোটারকে গুলি করে খুন। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ভয়াবহ দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে কথা বলতে বলতে গুলি চালিয়ে দিচ্ছে দুষ্কৃতীরা। ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগা এখন এক নতুন রূপে, নতুন সাজে। তরুণ প্রমোটারের প্রাণ। বুধবার ভোরে হাওড়া শহরের গোলাবাড়ি পিলখানা এলাকায় খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। জানা গেছে মৃতের নাম সৌফিক খান। ভরা রাস্তায় একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রমোটারকে গুলি করে খুন করা হয়। অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। নিহত যুবক এলাকায় প্রমোটার বলেই পরিচিত। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় গোলাবাড়ি থানার পুলিশ। নিহতের পরিবারের দাবি, সৌফিকের কাছে টাকা চাওয়া হয়েছিল, সেই টাকা না দেওয়াতেই তাকে গুলি করা হয়েছে। পুরনো শত্রুতার জেরে খুন বলে দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। दो गोली मार दिया, पीठ में मारा, संग संग हुए गिर गया। कोई दुश्मनी नहीं है उससे, कोई दुश्मनी नहीं है। बहुत पहले का झगड़ा था, अब वो निभाया है उस झगड़ा को। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ঘটনাস্থলে চায়ের দোকানের কাছে সিসি ক্যামেরা ছিল। সেই ফুটেজে দেখা যাচ্ছে ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছেন সৌফিক। তার সঙ্গে দুজন দাঁড়িয়ে কথা বলছেন। কথাবার্তার মাঝেই এক যুবক আচমকাই বন্দুক বার করে একেবারে কাছ থেকেই সৌফিককে লক্ষ্য করে গুলি করেন। সঙ্গে সঙ্গে গুলি ছোড়েন অপর যুবক। জানা গিয়েছে সৌফিকের মাথা ও বুক ফুঁড়ে গুলি বেরিয়ে গিয়েছে। মোট 4 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ওই অবস্থায় সৌফিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় র্যাব নামানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। কিন্তু কেন এই খুন? নিহতের পরিবারের দাবি, হারুন খান এবং রোহিত নামে দুই যুবকই গুলি করেছে সৌফিককে। তারা টাকা চেয়েছিল তার কাছে। সেই টাকা নিয়ে কয়েকদিন ধরেই বচসা চলছিল। সেই রাগেই খুন। যদিও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। लड़का एगो नाम रोहित है, एक का नाम खान है। तो खान भाई साहब ऐसी बात में उसको उलझा के रखा और रोहित पीछे से आया, बंदूक निकाल करके गोली मार दी। अच्छा, 4 राउंड फायरिंग किया है। हाँ, 2 रोहित फायरिंग किया है, 2 खान किया है। हाँ, और वही गोली लगा और वहाँ पड़ी वो उस जगह में गिर गया है। अच्छा, घायल हुआ। हाँ, घायल क्या समझ लो, स्पॉट डेट हो गया है। ऐसी नॉर्मली मार। अब सियाना है, गुंडा है। जो रोहित नाम का लड़का, इससे पहले आर्म्स केस खाया है वो 10, अभी कुछ दिन पहले अभी आया है बंदूक केस में, 10 गो बंदूक केस में। और खान का नाम से तो ऐसी गोलाबाड़ी में दुनिया का केस उसका ही है। अभी बीच में रमजान में कुछ साल पहले यहाँ पड़ी बम मारा था, 40-45 तो बम चलाया था। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রত্যক্ষদর্শী এক যুবককে পুলিশ থানায় নিয়ে গিয়েছে ঘটনার লিখিত অভিযোগ নেবার জন্য। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। জনবহুল এলাকায় হেঁটে এসে প্রমোটারকে মাথায়, বুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। তারপর পায়ে হেঁটেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। এলাকার নিরাপত্তা কোথায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। এই ঘটনায় এলাকার আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠছে। আতঙ্কে এলাকাবাসী। এ বিষয়ে সৌফিকের দাদা জাহিদ খান বলেন, হারুন খান ও রোহিত নামে এলাকার দুই জেল ফেরত দুষ্কৃতী আমার ভাইকে গুলি করে খুন করেছে। এই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পুলিশ। आया डायरेक्ट, कुछ बात ही नहीं, खाली बोला थे हमको खोज रहा है बस। उसका एक रोहित पीछे गया उसका सफीक का और सर में गोली मारा, और खान जो है वो सीना में गोली मारा एकदम सामने से। 2 राउंड सर में मारा, 1-2 राउंड सीना में मारा। 2-4 लड़का मोहल्ला में जो था उधर का मारे भगदड़ ले लिया। कितना बजे हुआ ये घटना? 4:10 में। 4 बजे वो सौफी क्या कर रहा था? सफीक यहाँ सहरी ले रहा था। हम लोग का रमज़ान चल रहा है, आप कैमरा में चेक करिए, उसके हाथ में सहरी भी है पूरी, जो कि हम लोग खाता है उपास रखने के लिए। हम लोग लेके उसके वो अपना हाथ में लिया हुआ था कि हम लेके घर जाएंगे। और उतने में उससे आके बात किया, बात कर रहा है, ऐसा लग रहा है कि कुछ झगड़ा नहीं होगा, बात होगा। सौफी क्या करता था? सफीक प्रमोटरी करता है।
গুলিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ রুস্তম। তিনি এ বিষয়ে বলেন, শৌফিক এলাকায় ভালো ছেলে হিসাবেই পরিচিত ছিল। বিধানসভা নির্বাচনের আগে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালাচ্ছে। পুলিশকে আরও সক্রিয় হতে হবে, দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। শফিক বলে ছেলেকে গুলি মেরে দিয়েছিল, স্পট ডেড হয়ে গেছে। ততক্ষণ তো রাত্রের সময় ছিল, উজালা ছিল না, আমি নামলাম না, নামাজ হয়ে যাবার পরে নামলাম, নেমে এখানে এসছি, এই সমস্ত ঘটনাটা শুনছি। কেউ শফিকের সাথে কথা বলতে বলতে ওকে গুলি মেরে দিল। হারুন কি করে? হারুন এইখানে ওই সমাজ বিরোধী, তুলাবাজি, অনেক ক্রিমিনাল, অনেক কেস আছে, ক্রাইম কেস আছে ওর উপরে। বিজেপির দাবি, এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অভিযুক্তদের সাথে স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরীর সখ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। হারুন খান হচ্ছে উত্তর হাওড়া 16 নম্বর ওয়ার্ডের ইউথ লিডার। হারুন খান গৌতম চৌধুরীর আশীর্বাদ প্রাপ্ত নেতা। গত 26 জানুয়ারি পিলখানার বুকে একটা বড় প্রোগ্রাম গৌতম চৌধুরী স্পন্সরশিপে হয়েছে, যেখানে হারুন খানের প্রশংসা করে উনি শেষ করতে পারছেন না। সেই হারুন খানের টিম, হারুন খান আর একটা আর্মস ডিলার আছে রোহিত, এই দুজন মিলে একটা মার্ডার করেছে। যে শফিককে মার্ডার করেছে সে শফিক হচ্ছে এই উত্তর হাওড়া আর একটা গ্যাংয়ের সদস্য, আকাশ সিং, চন্দন শর্মা, টিপু সুলতানের গ্যাংয়ের টিম। ওই টিমেরও সরগানা হচ্ছেন গৌতম চৌধুরী। সব মিলিয়ে এই যে গুন্ডার টিম তৈরি করেছেন উত্তর হাওড়ায়, এটাই গৌতম চৌধুরীর গ্যাংওয়ার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।